বাড়ির মায়েদের একটা আমল বলে দিয়ে যাচ্ছি কুরবানিতে, শুনে রাখেন। অনেক মায়ের প্রচুর পয়সা থাকে কিন্তু কুরবানি দেয় না। অনেকে মনে করছেন কি পাগলা টাগলা হয়ে গেছে, রাত 1টার সময় নাকি মেয়েরা কুরবানি দেবে কেন? ধরুন একটা মা, একটা মহিলা, তার ব্যাংকে 10 লাখ টাকা আছে, থাকতে পারে না? 10 না থাকতে পারে, 1 লাখ টাকা তো আছে। 1000 টাকা এমনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাই না? তো 12 মাস পেলে 12,000, 10 বছর পেলে 1,20,000। আর সোনার অলংকার আর রূপোর যা ছিল মোটামুটি 2 লাখ টাকা আছে। স্বামী কুরবানি দিচ্ছে, স্বামী স্বামীর মতোই দিচ্ছে। মহিলাটা তিনি স্বয়ং সম্পূর্ণ, তার উপরে সাহেবের নিসাব মানে কুরবানির হক ওয়াজিব হওয়ার জন্য যতটা টাকা লাগে, যতটা সম্পদ লাগে, ওই মহিলার অতটা পরিমাণ সোনা, অতটা পরিমাণ টাকা, অতটা পরিমাণ সম্পদ আছে। এখন ওই মহিলা কুরবানির মধ্যে একটা অংশ তিনি কুরবানি দেবেন না? দেবেন না? বলুন, দেবেন না? আমার স্বামী দিচ্ছে, আমার না, ওটা চলবে না। স্বামী দিচ্ছে, স্বামী তো সাহেবের নিসাব, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে। কিন্তু আপনি যে লক্ষ লক্ষ টাকা চাকরি করেন, আপনার প্রচুর পয়সা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমে আছে, আপনারও কুরবানি দেওয়া অধিকার আছে, এটা মাথায় যেন থাকে। লাস্ট একটা হাদিস বলবো, বলে আজকের মতো কথা আমরা শেষ করব, কারণ লম্বা বক্তব্য করে ফজরের নামাজ কাজা করে আপনাদের পিঠে চামড়া তুলবে আর আমাকে ছেড়ে দেবে নাকি? কি গো ভাইরা, একটা ছোট্ট ফজর পর্যন্ত হোক না, কি বললো গো? তো দেখছি সে তো সাহাবার মতো ঈমান, ফজর পর্যন্ত হোক না। কোথায় থাকবে রাত্রিবেলা খবর নাই, ফজর পর্যন্ত হোক না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথা কম কাজ বেশি, আর মুসলমানরা কথা বলে বেশি কাজ করে কম। কিচ্ছু হয় না, এই চায়ের দোকানে মোড়ে এখানে আলোচনা করে ফাটিয়ে দিচ্ছে, কাজের সময় পাওয়া যাবে না। আর অন্যান্য কমিউনিটির মানুষরা তারা গোপনে গোপনে সবকিছু করে, কাজ করে বেশি। মুসলমানরা ভাট বকে বেশি আর কাজ করে কম, এটা মাথায় রেখে দেবে। মুসলমানরা টাকা খরচ করবে বিল্ডিং বানানোর সময়, টাকা খরচ করবে বিয়ে দেওয়ার সময়, টাকা খরচ করবে বিশাল হজে যাওয়ার সময়, অথচ ছেলে মেয়েকে স্কুলে পড়ানো দূরের কথা, 4টে ছেলে জন্ম দিয়েছে, বাড়িতে একটা মাধ্যমিক পাস ছেলে না। একটা মহল্লায় 20টা গ্রাজুয়েশন পাস, এমএ পাস, বিএ পাস ছেলে পাওয়া যায় না। কি করে জাতির উন্নতি হবে? আপনার বাড়ির ছেলেটা বক্তব্যে পড়ানোর সাথে সাথে ছেলে এবং মেয়ে যেন মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে, বিএ পাস করতে পারে, এই শিক্ষাটুকু অন্তত তাকে দেবেন। মনে রাখবেন, ক্যান্সার হলে মানুষ বাঁচে, কিন্তু মূর্খ জাতি কখনো টিকতে পারে না, বাঁচতে পারে না। মূর্খ জাতির কোনো বাঁচার অধিকার নাই। আল্লাহর নবী শিক্ষা দিয়ে, দিন দিয়ে গোটা বিশ্ব বিজয় করেছিল। তার হাতে অস্ত্র ছিল না, সম্পদ ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, ছিল ঈমান, ছিল শিক্ষা, ছিল ইলম আর আল্লাহর উপরে ভরসা। এই দিয়ে মুসলমানরা বিশ্ব জয় করবে। নারায়ে তাকবীর। একটা হাদিস বলে কথা শেষ করব, মায়েদের জন্য। নারীদের জন্য পুরুষের চাইতে জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো নারী জীবনে 4টি আমল করার জন্য ঠিক করে নিতে পারে, ওই 4টি আমল যে নারী করবে, ওর মরণের সাথে সাথে আল্লাহ তাআলা ওই নারীর জন্য জান্নাতের সব দরজা মরণের পরে খুলে রেখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার, প্রত্যেকটা সাবালিকা মা, বোন, ভাবি 5 ওয়াক্ত ফরজ নামাজ আজান হয়ে যাওয়ার সাথে সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর হলো, রমজান শরীফের মাসে যে মহিলা রোজা রাখবে। 3 নম্বর হলো, স্বামীর হুকুম, স্বামীর কথা, স্বামীর অনুগত হয়ে চলবে। পৃথিবীর কে কি বলল আমার দেখার দরকার নাই, আমার স্বামী আদেশ করেছে আমি মেনে নেব, এটা প্রত্যেকটা স্ত্রীর জন্য জরুরি। 4 নম্বর হলো, নিজের পর্দা, নিজের ফরজ হুকুম, আল্লাহর ফরজ পর্দা প্রত্যেকটা নারীর যেন থাকে। যখন সফরে যাবে, এমন একজন ব্যক্তিকে নিয়ে যাবে যার সঙ্গে বিয়ে করা তার চিরদিনের জন্য হারাম। এখনকার মেয়েরা কি করে জানেন? বোরকা পরে কিন্তু মুখটুকু
খুলে রেখেছে, আবার ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, উদ্দেশ্যটা কি আল্লাহই জানে। যদি বোরকা পরলে তাহলে মুখ খুললে কেন, আর যদি মুখ খুললে তাহলে ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ দিলে কেন? তার মানে বোঝাচ্ছে যে দোকানের সামনে যদি এই মাল থাকে, ভিতরে কি আছে কাস্টমার বুঝে নাও। কি বুঝলেন? এটা পর্দা না। মুখটা ঢাকা, চেহারাটা প্রত্যেকটা সাবালিকা নারী পরপুরুষের সামনে ঢাকাটা জরুরি, এটা মনে যেন থাকে। যে নারী যত বেশি পর্দাশীল হবে, তার সন্তানটা তত বেশি ঈমানওয়ালা, তত বেশি সভ্য ভদ্র তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। চারটি কাজ মায়েদের বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর হুকুম, স্বামীর আনুগত্য করে জীবন কাটানো, পর্দার ফরজ হুকুম মেনে চলা। আর আমরা যারা পুরুষ এসেছি, আমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করব। বলুন ইনশাআল্লাহ। স্ত্রী মানে কাজের মেয়ে নয়, সে দাসী নয়, সে রান্না করতে আসেনি, সে আমার বাসন মাজতে আসেনি, সে এগুলো করছে, এগুলো দয়া অনুগ্রহ। কিন্তু আমি স্বামী, তার যাবতীয় প্রয়োজন আমি মিটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যা কিছু বললাম আল্লাহ কবুল করুক। এই কবরস্থানের উন্নয়নের জন্য যত মানুষ তারা স্যাক্রিফাইস করেছে, কুরবানি করেছে, দান করেছে, আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে কুরবানি আসছে, প্রত্যেকে নেক নিয়ত করে আল্লাহর খুশির জন্য কুরবানি করবেন। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলি আমিন। এজন্য আমি আবারও বলছি, আমাদের আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোনো বন্ধু, জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। তৃতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে সূরা বাকারায় আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ঈমানদারদের সবচাইতে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমাদের বন্ধুকে, জোরে বলেন, আল্লাহ। ওই বন্ধুর সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে। কোরআন শোনাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ বলেন আল্লাহ রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কারা? তো কোরআন শোনাচ্ছে, সাথী হলো তারা, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সৌদির উচিত ছিল, মিশরের উচিত ছিল, আরব আমিরাত জর্ডানের উচিত ছিল যে নিজের ফিলিস্তিন ভাইদের জন্য খাবার পাঠানো, ওষুধ পাঠানো, জানমাল দিয়ে, সেনাবাহিনী দিয়ে এই ইসরায়েলিদের হাত থেকে ফিলিস্তিনকে বাঁচানো। এই 200 কোটি মুসলমানদের জন্য ইহুদিদের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে লড়াই করা ফরজ। আমাদের জন্য লড়াই হলো এখান থেকে দোয়া করা, যতটা পারি আমরা অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করা। এটা অন্তত মুসলমানের উচিত ছিল কি ছিল না? জোরে বলুন। এ খবর তো মুসলমান জানে না। ইসরায়েল তারা ঠিক করেছে, আর 3 থেকে 4 দিনের মধ্যে 20 লক্ষ মুসলমান যারা গাজাতে বেঁচে আছে, ওদের গণহত্যা করে পুরো গাজাটাকে ইসরায়েল বানাবে। আজ এই মুসলমান খবর জানে না, এরা আইপিএল নিয়ে ব্যস্ত থাকে, পাশের আড্ডায় বসলে উঠতে চায় না, সিরিয়ালে বসলে উঠতে চায় না। এ ভাবছে আমার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, স্ট্যাটাস আছে, ব্যাংকে যে সম্পদ আছে, আমার কাছে মনে হয় যেন কোনো কিছু আসবে না, আমি আল্লাহর গজবে পড়বো না। আল্লাহ বলছে, যখন তোমরা আমার সীমানা লঙ্ঘন করবে, আসমান থেকে গজব দেব, জমিন থেকে গজব দেব, গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে লেলিয়ে দেব। দোয়া করে দোয়াতে কাজ হবে না। সুযোগ আছে তাই আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাথী কারা? ঈমানদারের প্রতি যারা নরম হবে আর আল্লাহর দুশমনের প্রতি যারা কঠোর হবে, তারাই হলো নবীর সাথী। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কি? তারাহুম রুকআন সুজদাই। নবীর সাথীদের কোয়ালিটি, নবীর সাথীদের মধ্যে কি থাকবে? তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
সাথী হলো তারা রুকু এবং সিজদায় যাদেরকে দেখতে পাওয়া যাবে, জোরে বলুন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রুকু এবং সিজদা অবস্থায় যাদেরকে পাওয়া যাবে, রুকু সিজদার চিহ্ন যাদের কাছে পাওয়া যাবে, এবং ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, নবীর সাথী হলো তারা মুহাম্মাদের সাথে, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে জান্নাতি সাথী হবে তারা। ইয়াবতাগুনা, তারা তালাশ করে, তারা খোঁজ করে, অনুসন্ধান করে। কি খোঁজ করে? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আর আল্লাহর রাজি খুশি কিসে, ওটাই ঈমানদার খোঁজ করে। জোরে বলুন, ইমানদার কি খোঁজ করবে? আল্লাহ কি রাজি হবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন আমল করলে আল্লাহ রাজি হবে, আর কোন আমলে আল্লাহ আমার উপরে দয়া করবে, এই আমলটা মুহাম্মাদের সাথী তারা খোঁজ করবে। আল্লাহর অনুগ্রহ খোঁজ করবে, আল্লাহর দয়া সে খোঁজ করবে। 3 নম্বর হলো আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের চেহারায় সিজদার চিহ্ন পাওয়া যাবে। সিজদা দিলে তবে সিজদার চিহ্ন পাওয়া যায়। যে কপাল শুধু বছরে দুবার ঈদে এসে দুবার দুই দোকানে 4 বার মাটিতে পড়েছে, এই কপালে সিজদার চিহ্ন আছে বাবাজি? যে কপাল শুধু জুমার দিনে একবার এসে নামমাত্র পড়ে চলে গেছে, সারা সপ্তাহ যে কপাল মসজিদে পড়ে নাই, এই কপাল থেকে কি সিজদার চিহ্ন পাওয়া যাবে? নবীর সাথী তো হলো তারা যাদের চেহারাতে, যাদের অবয়বে, যাদের ফেস, যাদের চেহারা দেখলেই বোঝা যাবে একটা সিজদাকারী বান্দা, একটা নামাজি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে হনুমানের মতো সিগারেট টানতে টানতে ভাড়া ভাইয়ের বাড়ি চলে যাচ্ছি, আমি নবীর সাথী আছি না শয়তানের সাথী আছি, ওটা বাড়িতে গিয়ে ভাববেন। নবীর সাথীদের চেহারায় সিজদার চিহ্ন, নামাজের চিহ্ন পাওয়া যাবে। এমনও মুসলমান আছে না যারা জুমার নামাজটাই জানে না, জুমার নামাজ পড়ে না। আর এমনও মুসলমান আছে ওযু জিনিসটা কি জানে না। কতটা আমাদের অযোগ্যতা, ভুল রয়েছে চিন্তা করুন বসে বসে। তাই নবীর সাথী যারা হবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার নবী তাদের সাথী করে নিয়ে আল্লাহর জান্নাতে সেদিন পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। সময় আর মোটে আমাদের হাতে নাই, আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। কিয়ামত একেবারে আসন্ন, বিশ্বযুদ্ধ শুরু হবে। মনে রেখে দেবেন, বিশ্বযুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে ন্যায় থাকবে আর একদিকে অন্যায় থাকবে, একদিকে জালিম থাকবে আর একদিকে মাজলুম থাকবে, একদিকে ঈমান থাকবে আর একদিকে কুফর থাকবে, একদিকে হক থাকবে আর একদিকে বাতিল থাকবে, একদিকে সত্য থাকবে আর একদিকে মিথ্যা থাকবে। তবে সত্যর সংখ্যাটা থাকবে খুবই কম, মিথ্যা বাতিল জুলমের সংখ্যা থাকবে কোটি 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 কোটি। অথচ এই সত্য দিয়ে, ইনসাফ দিয়ে লড়াই করতে করতে শহীদ হবে, জান দেবে, মাল দেবে, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। তারপরেও আল্লাহর রাস্তা তারা ছেড়ে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে, ইনশাআল্লাহ বলেন। দিনের শুরু হবে মুসলমানের ফজরের নামাজ। আজ মুসলমানের বাড়িতে ফজরের সময় সবচাইতে যে কাজটা হয় সেটা হচ্ছে ঘুম। একটা মহল্লায় যদি ফজরের সময় মসজিদে বোম মারে, কটা লোক জানতে পারবে? কটা লোক টের পাবে?
ওই 10 জন 12 জন 15 জন যারা বৃদ্ধ হয়ে এসেছে মসজিদে, ওই কজন জানতে পারবে যে মসজিদে বোম পড়েছে, মসজিদ ভেঙে গেছে, মসজিদ নষ্ট হয়ে গেছে। গোটা গায়ের মানুষ কেউ এসি চালিয়ে, কেউ ফ্যান চালিয়ে, কেউ এয়ার কুলার চালিয়ে দরজা জানালা বন্ধ করে এমন ঘুমাচ্ছে 8টা 9টা না বাজলে মুসলমানের ঘুম হয় না। যে জাতি মুয়াজ্জিনের আজান শুনে ঘুম হয় না, ওই জাতিকে আমার মতো আব্দুল্লাহ জুবায়ের বক্তব্য করলে ঘুম ভাঙবে? ইমাম সাহেব চিল্লালে তার ঘুম ভাঙবে? তবে এখনো সময় আছে, শুধরে যান, নিয়ত করি আর জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা করব না বলি ইনশাআল্লাহ। খালি বলছে হুজুর আমার জীবনে বরকত নাই, আমার জীবনে টাকা দাঁড়ায় না, আমার এত টাকা ইনকাম পকেটে থাকে না, এত টাকা এনে মাসে ইনকাম করছি বিবির কাছে টাকা নাই, এত বড় একটা ব্যবসা করছি ব্যবসা চলে না, দুজন মানুষকাই হাতে টাকা থাকে না, থাকবে কি করে? যে মুসলমানের ঘর থেকে কোরআন চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নামাজ চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে নবীর সুন্নাত চলে গেছে, যে মুসলমানের ঘর থেকে আল্লাহর নামে জিকির চলে গেছে, ওই মুসলমানের ঘর থেকে আল্লাহর বরকত। আর কোরআনের কি কথা ছিল? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফে আল্লাহ বলছে, জনগণ যদি, দেশের মানুষ যদি, এলাকার মানুষ যদি তারা দুটি আমল করে, আমি আল্লাহ আসমান থেকে পৃথিবীবাসীর জন্য এত বেশি বরকত নাজিল করব, এত বেশি রুজির বন্দোবস্ত করব, আসমান থেকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রুজির দুয়ার খুলে দেব। আমল হলো দুটি, দুটি আমল যদি মানুষ করে, দুটি আমল যদি জনগণ করে, ওই জনপদে, ওই এলাকায়, ওই অঞ্চলে কখনো আল্লাহর বরকত শূন্য হবে না। আমল দুটো কি? তো কোরআন শোনাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা। প্রথম আমল হলো দেশের সব মানুষ যদি, জনগণ যদি, সমস্ত মহল্লার মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনে, আর ওয়াত্তাকাউ ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দেয়, জেনা ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, অহংকার ছেড়ে দেয়, নাপাক কাজ ছেড়ে দেয়, অবৈধ কাজ ছেড়ে দেয়, ঈমান এনে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আমি আল্লাহ যে জনগণ, যে মহল্লার মানুষ ঈমান আনবার আল্লাহকে ভয় করবে, ওদের জন্য আসমান থেকে বরকতের সব দরজা খুলে যাবে। আল্লাহ মিছে কথা বলে আমাদের মতো চিটিংবাজ লোকদের মতো? নাউজুবিল্লাহ। বলে আল্লাহ যেটাই বলে সেটা সত্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ঈমান যদি তোমরা আনো আর যদি আল্লাহকে ভয় করো, আসমানের সব বরকতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। কিন্তু আমাদের তো দরজা খুলছে না, সে দরজাই নেই আমাদের। কেন? কেন? ঈমান মুখে এনেছি, অন্তরে আমার ঈমান ততটা এখনো বসেনি। অন্তরে ঈমান সেদিন বসবে, আল্লাহর কথার আলোচনার দিকে মানুষ পাগলের মতো ছুটবে। আপনাদের এখানে তালিম হয়? কোরআনের তালিম হয় না? কোরআনের দিনের তালিম হয় না? গাছ হয় না? লোকের হাতে ধরে পায়ে ধরে তালিমে বসাতে হয় না অটোমেটিক ছুটে আসে? যদি বলে পায়ে আরো কি ধরতে হয় আল্লাহই জানে। পায়ে ধরলে আসে না। তোর বাপ ওরকম ব্যস্ত ছিল, তোমার দাদু এরকম ব্যস্ত ছিল। আজকের কবরটা একবার কবর দিয়ে গিয়ে ঘুরে দেখে এসো, পুরো ঠান্ডা, আর নড়ছে না, পুরো ঠান্ডা। তোমার বাপের হাত ধরলে মসজিদ থেকে ছুটে পালিয়ে যেত, তোমার দাদুর হাত ধরলে তালিমে কোনোদিন বসতো না। তোমার বাপের সালাম দিয়ে কোরআন শেখাতে বললে সে তখন ছুটে পালিয়ে যেত। ব্যবসার অজুহাত দিয়ে, চাকরির অজুহাত দিয়ে, দুনিয়ার অজুহাত দিয়ে পালিয়ে চলে যেত। সে ভেবেছিল গাড়ি করব, বাড়ি করব, মাল ইনকাম করব। আজ তোমার দাদুর
কবরটা, বাপের কবরটা দেখো, মারা গেছে 10 বছর 20 বছর হয়ে গেছে, কবরটা ঠান্ডা হয়ে পড়ে আছে, আর ব্যবসার দিকে ছোটে না, চাকরির দিকে ছোটে না, আর কোনো ব্যস্ত নাই, শুয়ে শুয়ে ভাবছে রব্বানা যদি একটা বার সুযোগ পাওয়া যেত দুনিয়াতে সিজদা দিয়ে ভরিয়ে দিতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে গুনাহ মাফ করে নিতাম, জীবনে অনেক নেক আমল করতাম, আশা করছে ইচ্ছা করছে কিন্তু সুযোগ হবে না। তাই সুযোগ আছে বন্ধু, যখন কোরআনের তালিম হবে, দ্বীনের তালিম হবে, হাদিসের কথা হবে, দ্বীনের কথা হবে, কোন মৌলবী বলছে, কোন পীর সাহেব বলছে, কোন জামাতের সাথী বলছে, ওটা দেখো না, বরং আল্লাহ এবং রাসূলের কথা যেখানে আলোচনা হচ্ছে সেখানে তুমি যদি চুপচাপ থাকো, সেখানে যদি শ্রবণ করো, আল্লাহর রহমতটা তোমার উপরে বৃষ্টির মতো নাজিল হবে। আপনাদের মহল্লায় এই কোরআনের একটা এখানে দার্স চলছে, ট্রেনিং চলছে, তালিম চলছে, এখন কোরআনের আলোচনা হচ্ছে, সবাই ঘর ছেড়ে এসেছে? হ্যাঁ বা না বলেন? সবাই আসতে পেরেছে? আসে নাই। কিছু মানুষ অবহেলায় বাড়িতে বসে আছে। মসজিদে যখন তালিম চলে কিছু মানুষ অবহেলা করে, দাওয়াতের সাথীরা এসে কথা বললে মানুষ শুনতে চায় না, আলেম ওলামারা কথা বললে মানুষ শুনতে চায় না। আমি জানি শুনে হয়। আল্লাহ বলছে তাহলে কি করে আমার রহমতটা তোমার উপর হবে বলো? যখন কোরআনের কোন আলোচনা চলতো নবীর জামানায় তখন কাফেররা বাধা দিত। কারা বাধা দিত? জোরে বলেন। আবু জাহেল। তারা জানতো যে কোরআন এমন একটা পাওয়ার, এমন একটা কোরআনের মধ্যে মুজিজা আছে, যে শুনবে, যে বুঝবে, যে পড়বে সেই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা করে যখন আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শোনানোর জন্য মানুষকে দূরে রাখতে পারলো না, তখন একটা হুকুম জারি করলো। কে? আবু জাহেল, আবু লাহাব। কি হুকুম? 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। কাফের একটা নির্দেশ জারি করলো। কি নির্দেশ? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কত বড় কঠিন কথা বললো। কি বললো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই মক্কার কাফির কুরাইশরা বলল, লা তাসমাউ, তোমরা শুনবে না, লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। মুহাম্মদ যখন কোরআন পড়ে, বলেন সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে, তোমরা তখন কোরআন শুনবে না। শুধু শুনবে না বললে হতো, তখন কাফেররা আরো নির্দেশ দিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, তোমরা বাধা দাও, এটাকে পণ্ড করে দাও, এটাকে ভণ্ডুল করে দাও, কোরআনের আলোচনা তোমরা ব্যাঘাত ঘটাও, কোরআনের আলোচনা তোমরা বন্ধ করে দাও। যদি করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জয়ী হবে। কোরআনের আলোচনা যখন নবীজি করতেন, কোরআনের আলোচনা যখন বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, কাফেররা কোরআনের আলোচনা বন্ধ করার জন্য তিনটে পদ্ধতি ব্যবহার করত। কটা? জোরে বলেন, শুনছেন আপনারা? হ্যাঁ, ভালো করে শুনুন। এক নম্বর হলো তারা হাততালি দিত। ধরুন 20 জন মানুষ বসে বসে কোরআন শুনছে আর 100 লোক হাততালি দিচ্ছে, ডিস্টার্ব হবে না? হবে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, ভয়ঙ্কর। ওই রকম যে সবাই হাততালি, কাপড় হাততালি দিত। তারা বলল 2 নম্বর, যখন কোরআনের আলোচনা হবে তোমরা শীষ দিতে থাকো, বাঁশি বাজাও। আচ্ছা, 50টা ছেলে যদি একসঙ্গে করে বাঁশি বাজিয়ে দেয় তো আলোচনা ব্যাঘাত ঘটবে না? ঘটবে না? হ্যাঁ, আলোচনা এমনি বন্ধ হয়ে যাবে। 3 নম্বর হলো তারা বলতো তোমরা
তোমরা হট্টগোল করো, মানে এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতো যেন কেউ কোরআন শুনতে না পায়। তিনটি কাজ তারা করলো, এক নম্বর হাততালি দিত, দুই নম্বর বাঁশি বাজাতো, তিন নম্বর তারা হই হট্টগোল করত, চিল্লাচিল্লি করত। আমার আল্লাহ বলে শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলল কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআন যখন পড়া হবে, যদি তোমরা ডিস্টার্ব করো, যদি তোমরা বাধা দাও, যদি তোমরা সেখানে প্রবলেম করে কোরআনের আলোচনা বন্ধ করতে পারো, তবেই তোমরা সফল হবে। এটা বলল মক্কার কাফেররা। আর আমার আল্লাহ বলছে শোনো ওরে ঈমানদারেরা, ওরা যত বাধা দিক না কেন, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়া ইদা তুলিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসাইতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত, সূরার নাম আরাব। কাফেরদের কাজ হলো কোরআন আলোচনা হলে বাধা দেওয়া, আর মুমিনদের কাজটা কি? হে মুমিনেরা তোমরা শোনো, ওয়া ইদা তুলিয়াল কুরআন, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, যখন কেউ কোরআন পড়বে, ফাসতামিউ লাহু, তোমরা শুনতে থাকো, ওয়া আনসিতু, চুপচাপ থাকো, ওরা ডিস্টার্ব করছে তোমরা চুপ থাকো। নবী যখন কোরআন পড়ছে তোমরা তখন শুনতে থাকো, যদি চুপচাপ থেকে কোরআন শুনতে থাকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলেন। ওরা বাঁশি বাজাতো, ওরা শীষ দিত, হাততালি দিত। কাফেররা বলছে ডিস্টার্ব করো, আর আল্লাহ বলছে মুমিনরা কোরআন শুনলে তোমরা চুপ থাকো এবং শুনতে থাকো। বাড়িতে হাফেজ সাহেব ডেকে এনে বাপের খানার দিন যারা রান্নার হেসেলে বসে বসে বাবুর্চির কাছে পাকামি করে, তারা কি সত্যি মুসলমানের দলে পড়ে? মসজিদে কোরআনের তালিম খুলে খুলে বলছে, মসজিদের সামনে 100 মিটারের মধ্যে বসে বসে তাস খেলছে, এত বড় মুখে দাড়ি নিয়ে। তো পাকা ইবলিসের খালাতো ভাই, পাকা ইবলিস, যে কোরআনের আলোচনা বাদ দিয়ে বসে বসে গল্প করছে। তাই আমার নামটা যেন আবু জাহেলের মধ্যে পড়ে না, সাহাবাদের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন বন্ধু, ইনশাআল্লাহ। বলেন আপনার বাড়িতে আপনি চালু করুন। কি চালু করবেন? ফজরের নামাজ আর ইশার নামাজের পরে 10 মিনিট করে আপনার বাচ্চা, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সবাইকে তৈরি থাকতে বলবেন যে প্রত্যেক দিন অন্তত 5টা করে সূরার, একটা সূরার 5টা করে আয়াত আলোচনা হবে। কটা করে? যদি বলেন 5টি আয়াত কি আলোচনা হবে? 5টি আয়াত পড়বো, আর একটা বাংলা কোরআন বাড়িতে রাখবেন। ওই 5টি আয়াতের বাংলা অনুবাদটা আপনি বসে বসে আপনার সন্তানকে শোনাবেন, ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কথা 5টা করে শোনাবেন বিবিকে, বাচ্চাকে, ছেলেকে। এক তো রহমত হবে, বরকত হবে, আল্লাহর কালাম জানতে পারবেন, আর সাথে সাথে নবীর জীবনী থেকে, নবীর হাদিস থেকে একটা হাদিস অন্তত পড়ে শোনাবেন। আমি যদি আমার ছেলের জন্য 20,000 টাকা, 18,000 টাকার স্মার্টফোন কিনে আমার 15 বছরের ছেলে 16 বছরের মাধ্যমিক পাস মেয়ের হাতে ধরিয়ে দিই, নিজের বিবির হাতে স্মার্টফোন দিয়ে ডেটা অন করে দেওয়া মানে হলো গোটা পাড়ার সব পুরুষদেরকে নিজের বিবির পাশে বসিয়ে গল্প করতে দেওয়া। কিছু কথা বুঝেছেন বাবাজি? সারা জীবন বক্তব্য শুনেছি আমরা, কিন্তু বুঝি নাই, খুব শুনেছি। বড় স্মার্টফোন বিবির কাছে দিয়ে চলে গেছেন 3 মাস কাজে, এসে দেখছে ফোনও নাই, বউও নাই। তো ইমাম সাহেব বলছে, হুজুর
কত টাকা দামের তাবিজ আছে করো, ওই বউ আমার চাই। হুজুর বলছে ভাই তাবিজ দিয়ে যদি বউ বশ করা যেত, আগে অন্তত ক্যাশিয়ার আর সেক্রেটারিকে বশ করে মাইনে বাড়িয়ে নিতাম। সব কিচ্ছু হয় না। ভুল তো আপনি করেছেন। আপনার বাড়িতে রাত 10টা বাজলে আপনার জওয়ান ছেলে যুবতী মেয়ের হাতে স্মার্টফোন থাকছে, তারা অনলাইনের নোংরামির সঙ্গে জুড়ে গেছে, অন্ধকার জগতে তারা চলে গেছে, অনলাইন গেমের মধ্যে আসক্ত হয়ে গেছে। আপনার মেয়েটা ফেসবুকে প্রেমালাপ শুরু করে দিয়েছে, ভিডিও কল শুরু করে দিয়েছে। আপনার জওয়ান ছেলেটা বাড়িতে নাই, আপনার পুত্রবধূ স্মার্টফোন নিয়ে পাড়ার ছেলেদের ফেসবুক বন্ধুদের মধ্যে ভিডিও কল করছে, আর আপনি শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতুল ফেরদাউস 4-5 নেবেন বলে বসে আছেন। একটা ফোন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এটা মাথায় রেখে দেবেন। যুগটা খুব কঠিন, সহজে এখন গুনাহ করা যায়। আগে গুনাহ করা খুব কঠিন ছিল, আগে জিনা করা সবচেয়ে কঠিন ছিল। হ্যালো এই চলে আয়, বর্তরা চলে, আমি দাঁড়িয়ে আছি, চলে 8 ঘন্টায় মাল হাজির। স্ত্রী বায়না ধরেছে স্বামীর কাছে আমার স্কুটি লাগবে। কি লাগবে জোরে বলেন? স্কুটি। আর এখন তো চার্জিং মাল বার হয়ে গেছে, 4 ঘন্টা চার্জ দিলে 120 কিলোমিটার মাইলেজ। দামও খুব একটা বেশি না, সীমিত দামের মধ্যে, কোনো আওয়াজ নাই। পাশ থেকে কওসারের বউ যাচ্ছে না লালটুর বউ যাচ্ছে, ও লালটুই ধরতে পারবে না কে গেল। আর বর্তমান যুগের মেয়েরা জেনা ব্যভিচার করার জন্য, সিনেমা দেখতে যাওয়ার জন্য, বয়ফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বোরকাটা ইউজ করছে। কিছু মনে করবেন না, যে বোরকাটা নারীর জন্য ফরজ ছিল, যে বোরকাটা নারীর সতীত্ব হেফাজত বাঁচানোর মাধ্যম ছিল, যে বোরকাটা পরলে জেনা ব্যভিচার থেকে বেঁচে যেত, যে হিজাবটা পরলে আমার মা বাড়ির বাইরে গেলে তার সতীত্ব সম্ভ্রম বেঁচে যেত, আজকের এই বোরকাটা পরে অবলীলায় বয়ফ্রেন্ডের বাইকে উঠে নাচতে নাচতে সিনেমা হলে চলে যাচ্ছে, আর বাপের পাশ থেকে চলে যাচ্ছে, ধরতেই পারছে না। মনে করছে কোন একটা নেককার বুজুর্গ ব্যক্তি যাচ্ছে, কিন্তু নিজের জন্ম দেওয়ার মেয়ে যে পারে গেল হতে পারছে না। এই খারাপ বলছে খুব নাকি? আপনি আল্লাহর শরীয়তটা কোন জায়গায় নিয়ে আমরা চলেছি একটু বসে বসে ভাবুন। গজব আমাদের উপরে এমনি এমনি আসেনি। তাই ভাই ফিরে আসি আল্লাহর দিকে। ফিরে আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। কিভাবে ফিরে আসবো? জীবনে যা ভুল করেছি, পাপ করেছি ছেড়ে দিয়ে মুসলমান বাংলায় 34 বছর বামেদের জন্য রক্ত দিয়েছেন, কংগ্রেসের জন্য রক্ত দিয়েছেন, তৃণমূলের জন্য 15টি বছর মেহনত করেছেন, 3টে পার্টি দেখা হয়ে গেছে। আজ মুসলমানের ছেলের নামাজ পার্টি চিনেছে? নামাজের পার্টিতে মুসলমান দাঁড়াতে জানে না, নিয়ত করছে আল্লাহু আকবার, হাতটা রাখো, ভালো আমার দিকে দেখুন। আচ্ছা এটা নিয়ত হয়েছে তো? হয়েছে কি? হ্যাঁ বললো কে? হাত রাখো। সব কিবলামুখী হবে। 34 বছর বামেদের জন্য, 25 বছর কংগ্রেসের জন্য, 15 বছর তৃণমূলের জন্য সময় দিয়েছে। দিন আপনি রাজনীতি করুন, মাল কামান, আমার অসুবিধা নাই, কিন্তু নামাজের পার্টিতে দাঁড়ানোর নিয়মটুকুই তো আপনি এখনো শিখতে পারেননি। আপনি বসে বসে আলেমদের ভুল ধরছেন, মোড়ের মাথা চায়ের দোকানে বসে বসে। ইমাম সাহেব কিচ্ছু বোঝে না, আপনি সব জেনে গেছেন। কিবলার দিকে পা থাকবে, কিবলার দিকে মুখ থাকবে, কিবলার দিকে চেহারা থাকবে, কিবলার দিকে হাত থাকবে। ও নিয়ত করছে এরকম আল্লাহু আকবার। ছাগল ঘাস খাওয়ার সময় ভেবে খায়, যেটা ঘাস না পায়খানা দেখে খায়। মুসলমান নামাজ পড়তে দাঁড়িয়েছে, দুটো পা দুদিকে এরকম পেঙ্গুইনের মতো দাঁড়িয়ে আছে, দুটো পা দুদিকে, দুটো পেঙ্গুইনের এরকম, আর হাতটা আল্লাহু আকবার। ছাগল কোথাকার। এই জন্য তালিম দরকার, আলেম দরকার, দাওয়াত দরকার, তাবলীগ দরকার, ওলামা দরকার, হাক্কানি ওলি পীর, হাক্কানি আলেমের সোহবত দরকার। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা সাইকেলের রিপেয়ারিং এর দোকান না যে দুবার হাতুড়ি মেরে একটা নাট টাইট করে দেবে, মাল গ্রো করে চলবে। ইসলাম ধর্ম না। আপনি শিখবেন আলেমের কাছে বসে ছাত্রের মতো।
নবী বললেন কোন আলিমান হয় তুমি আলেম হও আও মুতাআল্লিমান, আলেম যদি না হতে পারো আলেমের ছাত্র হও, আও মুস্তামিআ, আলেমের ছাত্র যদি না হতে পারো কমপক্ষে আলেমের কথা শোনো, আও মুহিব্বা লাহু, আলেমের কথা শোনার সুযোগ যদি না হয় আলেমের মহব্বত তোমার অন্তরে রেখে দাও, তুমি ধ্বংস হবে না। চারের বাইরে গেলে মার বাইরে পড়বে না। তো তুমি আলেম হও, আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, হবো ইনশাআল্লাহ। জোরে বলেন। আমি আলেমকে ব্যবহার করব না, আমার বাড়িতে আলেমকে ডেকে এনে বসিয়ে রেখেছি, আলেমের মসজিদে রেখেছি মুরগি জবাই করার জন্য, বাপের দোয়া পড়ার জন্য, মায়ের জানাজা পড়ার জন্য, এজন্য আলেম না। ইমাম হলেন তিনি, সমাজ পরিচালনা করবে যিনি, ইমাম হলেন তিনি। আমি ব্যবসা করব কিভাবে ঠিক করে দেবেন তিনি। আমার বাড়িতে বিয়ে হবে, কোন তরিকায় বিয়ে হলে আল্লাহ খুশি হবে, রসুলের তরিকা হবে, ওটা ইমামের কাছ থেকে মাশওয়ারা করে নেব। 5 লাখ টাকার ব্যবসা করব, কোন পদ্ধতিতে ব্যবসা করলে আল্লাহ রাজি হবে, রসুলের তরিকা হবে, ইমামের কাছ থেকে জেনে নেব। আমার বাড়িতে একটা ঘর করতে গেলে কোন তরিকায় ঘর করলে কিভাবে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী ফলো হবে। মালদার কালিয়াচকে একটা বাড়িতে জলসায় গিয়েছি, বললাম ভাই বাথরুম কোন দিকে, গিয়ে দেখি কিবলার দিকে মুখ করে ছাড়তে হবে। মালদার কালিয়াচক বিখ্যাত জায়গা কালিয়াচক। আমি ঢুকে বার হয়েছি, বলে হুজুর আপনার 10 সেকেন্ডে হয়ে গেল। না রে ভাই, পেশাবের তো একটা সময় আছে। আমি তার কুকুর নাই বার হয়ে গেল, সময় লাগে। তো বললে গেলেন আর বার হয়ে গেলেন, তুমি মুসলমান তো? বলে কি বলছে মুসলমান না, এত বড় দাড়ি মাথা, তুমি মুসলমান না? তো মুসলমান যদি তুমি দাবি করো, তোমার ঘরের মধ্যে যে বাথরুমটা টয়লেটটা করেছো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন কিবলার দিকে মুখ বা পিছন করে পেশাব পায়খানা করা, কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা হারাম, নাজায়েজ। কিবলার দিকে মুখ করে থুতু ফেলা গুনাহ। তো বসলে তো সব মাল মেটিয়ার সব ওইদিকে ঘুরে যাবে। করেছো কি? বললেন না হুজুর, একটা মৌলভী সাহেব একজন মিস্ত্রি এসে বলে গেছে যে চতুর্দিকে দেয়াল আছে, অসুবিধা হবে না। রিজনিং কি যুক্তি! চতুর্দিকে দেয়াল থাকলে ভিতরে নাকি কিবলার দিকে মুখ করে মেশিন পার্ট খুলে নাকি পেশাব করা যাবে। আমি বললাম ভাই তাহলে চতুর্দিকে দেয়াল দিয়ে আর মাঝখানে যদি একটা মেয়েকে নিয়ে জেনা করি, অসুবিধা নেই? বিশাল বড় একটা রুমে দরজা জানালা বন্ধ করে এরকম দুটো মদের বোতলে ফলফল করে খেয়ে নিলাম, অসুবিধা নাই, দেয়াল তো আছে। এই ভুল ফতোয়া কে দিয়েছে তোমাকে? তুমি এমন একটা ঘর করেছো, তোমার ঘরের জানালা দিয়ে যে যাবে তোমার বিবির মুখটা একবার দেখে যাবে। একদম রাস্তার পাশে বড় জানালা, না আছে কাপড়, না আছে কিছু, একদম সেখানে বিবি সবসময় বসে থাকে। আলেম কি জিজ্ঞাসা করে করেছো? পাঁচিল দিয়েছো ঘরে 8 ফুট উঁচু করে, আর দরজার সামনে একটা তুমি ময়ূরের ছবি এঁকে দিয়েছো, ওখানে কোনো পর্দা নাই, মেন রোডের পাশে পাঁচিল, দোকানের পাশে ঘরের পাঁচিল দিয়েছো, যে যাচ্ছে উকি মেরে দেখে যাচ্ছে। আলেমকে জিজ্ঞাসা করে করবে না? ব্যবসা করেছেন ভালো, ব্যবসা ইবাদত, কিন্তু ব্যবসাতে বউকে বসিয়েছে। কোন মৌলবী বলেছে বউকে ব্যবসাকে বসিয়ে দাও? কোন মৌলবী বলেছে? চায়ের দোকানে চা বিক্রি হচ্ছে না, ভালো মনোহরির দোকান চলছে না, ভালো মশলা মুড়ি বিক্রি হচ্ছে না, ফুচকার দোকান ভালো চলছে না, তাই ছাত্তার মিয়া উঠে গিয়ে ওর বউকে বসিয়ে দিয়ে বলছে আমার দ্বারা হয় না, তুই চালা। এটা ব্যবসা তো? এই ব্যবসায় বরকত থাকবে বলে মনে হচ্ছে? এজন্য আলেমের পরামর্শ ছাড়া কোনো কিছু করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহর ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহর কোরআনে আল্লাহ ফয়সালা দিয়ে রেখেছে। তাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। এটা পৃথিবীর সবচাইতে বড় কিতাব, বলুন সুবহানাল্লাহ। আমরা পড়তে পারি না, ভাবতে পারি না, ছেলেকে কোরআন শিক্ষা দিই না। কেন দিই না?
মনে করি কোরআন শুধুমাত্র তাবিজ কবজ ঝাড়ফুঁক করার কিতাব, মরে গেলে এক খতম পড়ে দেওয়ার কিতাব। আবার এক খতম কষ্ট করে পড়ে আর হুজুরের কানে কানে বলছে, ও হুজুর এটা আমার দাদি নানির জন্য বক্সে দেবে। তুই পড়েছিস বাবা, তুই যদি বলিস রব্বানা আল্লাহ যা পড়েছি আমার আব্বা আম্মার জন্য, আমার দাদি নানি চাচি সবার জন্য পড়লাম, এই সওয়াবের অংশটা তাদের উপরে পৌঁছে দাও। এটা কেউ যদি পড়ে সওয়াব পাবে কি পাবে না? মানে আমি পড়ে যদি একটু দোয়া করি, এই দোয়া করার অংশটা একটু পাবে তো? আর আমাদের গ্রামের ওই মুসলমানরা কি করে, নিজে এক খতম দু খতম তিন খতম পড়ে, 15 দিন বুক পকেটে রাখে। কবে মিলাদ হবে, কবে হুজুর আসবে, কবে ইমাম আসবে, সেদিন বলবে মাওলানা 3 খতম কোরআন পড়া আছে বক্সে দাও, এক খতমে 100 দাও। কি বলছি বুঝতে পারছেন? পড়ছেন আপনি আর অন্য লোককে কোরআন দিয়ে বক্স দিচ্ছে। মূর্খ আমি কোন জায়গায় চলে গেছি? পড়ুন, নিজে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যা পড়েছি আপনি আমাদের মৃত আত্মীয় স্বজন তাদের জন্য সওয়াব রসানির জন্য দোয়ার জন্য এটি কবুল করে নিয়ে সওয়াবের কিছু বকশিশ তাদের দিয়ে দাও। এটা বললে ভালো হতো না? হ্যাঁ না বলেন না?